সব নবীরা দাঁড়ায় থাকবে, সব উম্মতরা দাঁড়ায় থাকবে রে। কোন নবী আগে আমার মালিকের জান্নাতে যাইতে পারবে না, কোন উম্মতেরা আমার মালিকের জান্নাতে যাইতে পারবে না। নবী আমার আরো জানায়া দেন, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন তার আমার নবী আমার কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবেন, আমার নবী এই উম্মতগুলোকে নিয়ে যখন জান্নাতের গেটের মধ্যে যাইবেন, আমার আল্লাহ তাআলা যেই দিনে জান্নাত সৃষ্টি করেছে ওই দিন থেকে একটা দারোয়ান ওই জায়গার মধ্যে সেট করে রাখছে। আমার নবী যখন তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যায়, যাওয়ার পর আমার নবীকে এইভাবে বাধা দেবে। ওই ফেরেশতা বলবে, আপনারা কে কে, আপনারা আজকে জান্নাতের গেটের মধ্যে কেন এসেছেন? ওই দারোয়ান আমার নবীকে যখন দেখবে, আমার নবীকে চিনতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলবেন, আমি হলাম আনা মুহাম্মদ, আমি হলাম আল্লাহ তাআলার বন্ধু, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে যখন পরিচয় ওই ফেরেশতার কাছে দিবে, ওই দারোয়ান নামক ফেরেশতারা দুইটা চোখের পানি ফলায়া কাঁদে। আমার নবীকে দেখা মাত্র বলবে, ও রাহমাতাল লিল আলামিন, সত্যি আপনি মুহাম্মদ। ও নবী আমার, আপনি কি জানেন কি, যেই দিন থেকে আমার মাওলাই জান্নাত খানা সৃষ্টি করেছে, আমি দারোয়ান হিসেবে আমার মাওলাই জায়গার মধ্যে নিযুক্ত করে রাখছি। ও নবী আমার মাওলাই বলেছিল, রে ফেরেশতা, এই জান্নাতের মধ্যে তুমি দারোয়ান হিসেবে থাকবা, কারণ এই জান্নাতে দুনিয়ার মধ্যে কোনো মানুষ আগে যেন প্রবেশ করতে না পারে। ফেরেশতা বলে, নবী গো, আমি দারোয়ানকে আমার মাওলাই নির্দেশ দিয়েছিল, যেই দিনে আমার মুহাম্মদ, যেই দিনে আমার নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে, সেই দিনে সবার আগের কোনো উম্মত না, অন্য কোনো পয়গম্বর না, আমি নবী আমার বন্ধু আখিরি জামানার পয়গম্বর যেই দিনে এই জায়গার মধ্যে আসবে, সেই দিনে তুমি তাদেরকে জান্নাতে সবার আগে দিয়ে দিবা। ফেরেশতা ডাক দেয়া বলে, নবী আমার, আমি আপনাকে দেখার জন্য বড় পাগল। আমার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিল, নবী গো, আমার মাওলার জান্নাতটা আপনার মাধ্যমে, আপনার এই উম্মতগুলোর মাধ্যমে আমার মাওলার জান্নাতটা উদ্বোধন হবে। ও নবী আমার, আপনি আর দেরি করবেন না, তাকায়া দেখে আমার মাওলার কুদরতে জান্নাতের 8টি দরজা খুলে গেল। আপনার যে দিক দিয়ে মন চায়, আপনার উম্মতের যে দিক দিয়ে মন চায়, সর্বপ্রথম আপনার উম্মতদেরকে নিয়ে আজকে আমার মালিকের জান্নাতে প্রবেশ করবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর উম্মতের এত দামি উম্মত। ও পানবাজারের মুসলমান, আমার নবীর যেমন দাম, আমার নবীর উম্মতদেরকে আমার নবীর কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি দামি করেছেন এই উম্মতদেরকে। কারণ অন্য অন্য নবীদের উম্মতেরা হায়াত পাইছিলেন বেশি, ঠিক কিনা? আর আখির জামানার পয়গম্বরের উম্মতেরা
হায়াত পায় মাত্র 60 বছর, 70 বছর, 100 বছর, এর বেশি পাই না রে। কারণ আগের নবীর উম্মতেরা হায়াত পাইতো 1000 বছর, কারণ 1000 বছর লাগাতার তারা জিহাদের মধ্যে মশগুল ছিল, জিহাদের আমলের মধ্যে ছিল। আমার নবীকে সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করে, ও নবী আমার, এই যে অন্যান্য উম্মতেরা এত পরিমাণ হায়াত পাইতেন, 1000 বছর কেউ হায়াত পাইতেন, এরা 1000 বছর ধরে ইবাদত করে, আর আমরা তো বেশি হায়াত পাই না নবী গো, আমরা তো কয়েক বছর মাত্র পাইলাম 60-70 বছর। নবী আমার, আমরা তো তাদের মতো আমলও করতে পারবো না, তাদের মতো তো বেশি আমল আমরা করতে পারবো না। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়, বলে রে সাহাবারা, তোমরা কেউ চিন্তিত হবে না, কারণ আমার মাওলার পক্ষ থেকে নির্দেশ এসেছে, আমার এই উম্মতগুলো যদি হায়াত কম পায়, আমার উম্মতেরা এই হায়াতের মধ্যে আমার মাওলা তাআলা কিছু অফার দিয়েছে, আমার মাওলার পক্ষ থেকে কিছু আমল আছে, এই আমলগুলো যদি আমার উম্মতেরা করতে পারে রে, 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ তাআলা এই উম্মতদের আমল নামায় দিয়ে দিবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা রমজান মাস এতটা দামি মাস, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলে, এমন একটা রাত আমি তোমাদেরকে এই রমজান মাসে দিয়ে দিলাম, যে রাতের মধ্যে আমার আল্লাহ তাআলা যে রাতে কুরআনুল কারীম নাজিল করলেন, আমার আল্লাহ বলে, আমার এই পয়গম্বরের উম্মতেরা যদি এই লাইলাতুল কদরের রাত যদি আমল করতে পারে রে, 1000 মাস 1000 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব এই উম্মতের আমল নামায় লিখে দিবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও যুবক বাবার আমার, ও মুরব্বীরা আমার, সেই রাসূলের মহব্বত আপনার আমার মধ্যে নাই, সেই নবীর মহব্বত আজকে আপনার আমার মধ্যে নাই রে বাবা। আজকে নবীকে কত বেঈমানরা নিয়ে কটূক্তি করে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আপনি আমি বের হতে পারি না, আপনি আমি জিহাদও করতে পারি না। আজকে আপনার আমার এত ঈমানের দুর্বল হয়ে গেল, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে প্রতিবাদ করতেও পারি না। ও যুবক, এর নাম নবীর মহব্বত নয়, কারণ আমার নবীর মহব্বত সাহাবায়ে কিরামদের অন্তরের মধ্যে ছিল, আমার নবীর মহব্বত হযরতে বিলালের অন্তরের মধ্যে ছিল। হযরতে বিলাল কোনোদিন মাদ্রাসাও পড়ে নাই, হযরতে বিলাল কোনো স্কুল কলেজের মধ্যেও পড়ে নাই। মূর্খ বিলাল, কালো বিলাল, যার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, যার চেহারার চামড়াটা বড় কালো, যে ছিল গোলাম, তার 14 গোষ্ঠী ছিল গোলাম। হযরতে বিলালের দাম আমার আল্লাহ তাআলা বাড়িয়েছেন কেন জানো? আমার নবীর মহব্বত ওই বিলালের অন্তরের মধ্যে ছিল রে। কেমন মহব্বত জানো রে? হযরতে বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়, বেঈমানরা আওয়াজ দেয় আমার নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। হযরতে বিলাল আযান দেওয়া বাদ দিয়া আমার নবীর দরবারে দৌড়। মানুষ জিজ্ঞাসা করে, বিলাল কই যাও তুমি, আজকে আযান দাও না কেন? হযরতে বিলাল কয় রে, আজকে আমি কার জন্য আযান দেব বলো রে? যেই নবী নাকি আজকে জমিনের মধ্যে না, আমি যে নবীর জন্য মসজিদে নববীর মধ্যে আযান দিতাম, আমি যে নবীর জন্য
মসজিদে নববীর মধ্যে আজান দিতাম, যার আজানের কণ্ঠ শুনিয়া যে আজানের ধ্বনিতে সূর্য উঠত, বিলাল আর জান দেয় না। কারণ জানো রে, নবীর মহব্বত তার অন্তরের মধ্যে বেশি। নবীর আরো একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দেয়, বেঈমানের আওয়াজ দেয়, আমার নবী নাকি আর জমিনের মধ্যে নেই। এমন একজন সাহাবী খেজুরের গাছের গোড়ার মধ্যে পানি দিতেছে, পানির পেয়ালা হাত থেকে ফলায়া দিল। ফলায়া দেওয়ার পর আমার মালিকের দরবারে দুইটা হাত তুলে বলে, ওগো দয়ার মালিক, আজকে আমার নবী নাকি নাই। ও দয়ার মালিক, যে চোখ দুইটাকে আমি আপনার বান্দা হেফাজত করে রেখেছিলাম, এই দুই চক্ষুটাকে আমি হেফাজত করে রেখেছিলাম শুধু আমার মদিনাওয়ালা নবীর মহব্বতে, আমার নবীকে দেখবার জন্য। ওগো দয়ার মালিক, যে চোখ দুটাকে আমি হেফাজত করে রেখেছিলাম, আমি আমার শুধু নবীকে দেখবো। ওগো আল্লাহ, আজকে নাকি নবী নাই, আজকে নাকি আমার নবী চলে গেছে। দয়ার মালিক, আমার মালিকের কাছে ওই সাহাবী দোয়া করে দুইটা হাত তুলে বলে, ওগো আল্লাহ, আমি আর এই চোখ দুটাকে জমিনের মধ্যে রাখতে চাই না। ওগো দয়ার মালিক, আমি আজকে চোখ দুইটাকে দুনিয়ার মধ্যে কোনো নাজ নিয়ামত দেখতে চাই না। আল্লাহ গো, আপনি আমার চোখ দুইটাকে অন্ধ বানায়া দেন। এমন মুস্তাজাবু দাওয়া নবীর সাহাবী মালিকের কাছে দোয়া করে। দোয়া করতে দেরি করে রে, নবীর মহব্বত কতটা বেশি। আমার মাওলা তার চোখ দুইটা অন্ধ করতে দেরি করে না, বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, ও কলিজার যুবক, আমার নবীর মহব্বত হযরতে হানজালার মধ্যে ছিল রে। কারণ নবী এমন একজন সাহাবী, নবীর মহব্বতে নাপাকি হালাতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালার কাহিনী জানো, আমার নবী বিবাহের রাত্রে হযরতে হানজালাকে ডাক দেয়া বলে, আরে হানজালা, যাও যাও, আজকে তুমি প্রথম বিবাহ করলা, যাও যাও, আজকে তুমি প্রথম রাত তুমি উদযাপন করো। ও হানজালা, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম রে, তোমাকে উহুদের ময়দানে, তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না রে হানজালা। আমার নবীর সাহাবী হযরতে হানজালা আমার নবীর কাছ থেকে রুখসত পাওয়ার পর উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে গিয়ে নাপাকি হালাতে শহীদ হইলেন। কেমনে শহীদ হইলেন জানো রে? ঘটনাটার একটু আমি সংক্ষিপ্ত আকারে বইলা যাই। হযরতে হানজালা বাসরাত উদযাপন করে, গোসল যখন তার ফরজ হয়ে গেল, হযরতে হানজালা বাথরুমের মধ্যে গেল গোসল করবার জন্য। হযরতে হানজালা বাথরুমের মধ্যে যায়, পানির পেয়ালা হাতের মধ্যে নিয়েছে, হযরতে হানজালা গোসল করবে। কে যেন বলে রে, বেঈমানের আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ, নবী নাকি আমার আর এই জমিনের মধ্যে নাই। কুতিলা মুহাম্মদ, নবী নাকি আর এই জমিনের মধ্যে নাই। হযরতে হানজালা পানির পেয়ালাটা জমিনের মধ্যে ফলায়া দিল। ফলায়া দেওয়ার পর আমার মালিককে বলে, ওগো দয়ার মালিক, আজকে নাকি আমার নবী জমিনের মধ্যে নাই। ওগো আল্লাহ, যে নবীর জন্য আজকে আমি যে নবীর জন্য আজকে আমি বিবাহ করলাম, যে নবীর জন্য, যে নবীর কাছ থেকে আমি হানজালা আজকে রুখসত পাইলাম রে মালিক। ওগো মালিক, আজকে আমার নবী নাকি নাই, আজকে আমি কার জন্য গোসল করব? মালিক গো, আমি গোসল করতে পারবো না। হযরতে হানজালা পানির পেয়ালাটা ফলায়া দিল। ফালায় একটা দৌড় দিয়ে তার বিবির দরবারে চলে গেল।
বিবি কি ডাক দিয়ে বলে, ও বিবি আমার, কই আমার তরবারিটা আমাকে দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি কই যাবেন? হানজালা বলে, বিবি রে, আমার নবী নাকি আর জমিনের মধ্যে নেই। বিবিরে বলো রে, আমি কার জন্য আজকে গোসল? যে নবী জমিনের মধ্যে নাই, আমি কারো জন্য গোসল করতে পারবো না। কারণ যে নবীর জন্য আজকে আমি তোমাকে বিবাহ করলাম, যে নবীর জন্য আজকে আমি ঘর সংসার প্রথম রাত বাসর রাত উদযাপন করলাম। বিবি আমার, দাও তরবারি দিয়া দাও, আমি উহুদের ময়দানে যাবো রে। কোন বেঈমান আমার নবীকে মেরেছে রে, আমি তার সাথে লড়াই করতে যাব। বিবি বলে, স্বামী গো, আপনার গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেন, গোসল না করে আমি আপনাকে যাইতে দিব না। হানজালা বলে, বিবি আমার, তোমার মধ্যে বুঝি আমার নবীর মহব্বত নাই, তোমার মধ্যে বুঝি আমার নবীর মায়া অনেক কম। এ বিবি রে, তুমি আমাকে বাধা দাও কেন? তোমার বাধা শুনবো না, দাও আমাকে তরবারি দিয়ে দাও, আমি ওই যুদ্ধের ময়দানে যাব, উহুদের ময়দানে যাব। হযরতে হানজালা এই কথা বলিয়া বাড়ি থেকে তরবারিটা নিয়া একটা দৌড় দিয়া চলে গেলেন উহুদের ময়দানে। কতগুলি বেঈমানদের সাথে লড়াই করতে লাগলেন। হযরতে হানজালা অনেক বেঈমানদেরকে জমিন থেকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিলেন। হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন। শুহাদার কাতারের মধ্যে বললেন, শহীদের কাতারের মধ্যে শামিল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়ালা তাকুলু লিমান يقتل في سبيل الله